সুপ্রভাত। আপনাদের প্রত্যেককে নিয়ে শুরু করছি আরো একটা নতুন সকাল, আরো একটা নতুন দিন। ব্লগের শুরুতেই আমাদের প্রত্যেককে জানাই শুভ বাসন্তী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। মায়ের কাছে প্রার্থনা করি সারা বছর যেন আপনাদের খুব খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। তো আজকে তো অন্নপূর্ণা পুজো, আজকে শনিবার। তো এই ব্লগটা যখন আমি পাবলিশ করব তখন হয়তো একটু দেরি হবে, হয়তো একটা দিন কি দুটো দিন হবে। তো যাই হোক, আজকে আমার মামার বাড়িতে অন্নপূর্ণা পুজো। এই পুজোটা অনেক দিনের, আমার ছোটবেলা থেকেই দেখে আসছি। তো অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে যাব, দেখাবো। আগে আমার মামা এই পুজোটা শুরু করেছিলেন, কিন্তু মামা এখন আর নেই। মামা তো দাদাই এই পুজোটা করে যাচ্ছে। ইনফ্যাক্ট মামার বাড়িতে এখন না যেতে ইচ্ছে করে না। এত বড় বাড়ি, এত মানে গমগমে একটা পরিবেশ ছিল। 6টা মামা ছিল, মারা 5 বোন ছিল। তো যাই হোক, এখন 5 জন মামা মারা গেছেন, একজনই আছেন। আর মাসিদের মধ্যেও আর 3 জন আছে, 2 জন মারা গেছেন। তো যাই হোক, আজকে আর এসব কথা নয়, কিন্তু যেটা বলার জন্য বললাম আর কি, যে একটা সময় মামার বাড়ি ছিল প্রচুর গমগমে। ছোটখাটো কোনো পুজো বা অনুষ্ঠান হলে সমস্ত আত্মীয় স্বজন একত্রিত হলে না মনে হতো যেন বিশাল করে সবাইকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে। এতটাই জমজমাট একটা পরিবেশ ছিল, কালের নিয়মে যা হয়। তো যাই হোক, এখনো এই কিছু পুজো পার্বণ আমার মামা তো দাদা বজায় রেখেছে বলে এখনো যাওয়া হয়, অনুষ্ঠানে যোগদান করা হয়। আর মামাতো ভাই, মামাতো দাদা, বৌদি, ভাইয়ের বউ এরাই এখন আছে। তো যাই হোক, যখন যাব অবশ্যই আপনাদের দেখাবো মামার বাড়িটা। তো এই নিয়েই চলছে। আর আজকে আবার সন্ধ্যাবেলায় আমাদের পাড়ায় 2টো রক্ষাকালী পুজো হবে, রক্ষা মায়ের পুজো হবে। তো আগের বারে আমাদের বিন্দুবাসিনীর যে মোড়ে যেখানে দুর্গা পুজো হয় আর কি, যেগুলো তো আপনারা বহুবার দেখেছেন, ওই ব্লগটা আপনাদের সামনে করেছিলাম মায়ের পুজো, আপনারা দেখেও ছিলেন। এবছর ওইখানে আর করবো না, এবার ইচ্ছে আছে সামনের দিকে করব। সামনের দিকে আর একটা হয়, একদম বড় রাস্তার সামনে যে মোড়টা পড়বে সেইখানে। ওটাও খুব সুন্দর হয়, খুব সুন্দর করে সাজানো হয়। তো এই 2টো জিনিস আজকে করার ইচ্ছে আছে, পরপর আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা। করিডোরে এত গরম হচ্ছে, যদিও একটু হাওয়া থাকলে ভালো হতো, একটু গুমট। তাহলেও যেহেতু রোদ্দুরের তেজটা নেই, বেশ আরামদায়ক ক্লাইমেট। তাহলে চলুন দেখা যাক দিন কেমন ভাবে এগোয়। আজকে সকাল থেকে এত সুন্দর মেঘলা মেঘলা একটা ওয়েদার রয়েছে যে কিছুতেই আর ছাদে গিয়ে প্রকৃতির সামনে দাঁড়ানোর লোভটা সামলাতে পারলাম না। একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। তো ভাবলাম এত সুন্দর সবুজ একটা প্রকৃতির দৃশ্য নিজেও একটু উপভোগ করি, আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। জানি না বৃষ্টি হবে কি না, কিন্তু আকাশে যথেষ্ট মেঘ রয়েছে। শীতকালে মেঘলা দিনে আমার খুব ভালো লাগে ছাদে এই খোলা অংশে দাঁড়িয়ে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। এই হলো আমার মামার বাড়ি। এত বড় বাড়ি এখন একদম ফাঁকা। আর এইখানেই মামার বাড়ির সামনের এই জায়গাটায় যবে থেকে আমি জ্ঞান তো দেখছি, তবে থেকে এই চাতালের সামনেই পুজোটা হয়। আমার মা এখানে দাঁড়িয়ে আছে। এই হলো মা অন্নপূর্ণার মূর্তি। আগে আরেকটু বাড়িয়ে পুজো হতো, এখন একটু জায়গাটা ছোট হয়ে গেছে। আসলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, তার কারণ আমি আপনাদের এটাও বলেছিলাম যে অন্নপূর্ণা পুজোর সঙ্গে আজ আমাদের পাড়ায় রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হবে, এবং 2টো রক্ষাকালী পুজো আজকে হবে। একটা হচ্ছে যেখানে আমাদের পাড়ায় পুজো হয় বিন্দুবাসিনী মোড়ে দুর্গা পুজো হয়, সেইখানে একটা হবে।
সেই ব্লগটা অবশ্য আগে আমি আপনাদের দেখিয়েছি। আর একটা হবে বড় রাস্তার সামনে, বড় রাস্তার সামনে মানে বড় রাস্তা থেকে বৃন্দাবনীতে ঢুকতে যে মোড়টা আছে সেইখানে। তো সেখানেও খুব সুন্দর করে সাজায়, ইচ্ছে ছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু হলো কি, আজ সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ দেখলাম পাটা মাটিতে ফেলতে পারছি না, জানি না কেন। হঠাৎ করে পায়ে প্রচন্ড ব্যথা, আমি ভালোভাবে হাঁটতেই পারছি না। তো যেহেতু মামার বাড়িতে ছোট থেকে অন্নপূর্ণা পুজোয় যাই, তো সেই জন্য টোটো করে আমাকে যেতে হয়েছিল মার সাথে। গিয়ে বেশিক্ষণ বসতেও পারিনি, যার জন্য মামার বাড়ির ভেতরটা যে একটু ঘুরিয়ে আপনাদের দেখাবো সেটাও আমি পারিনি। ওপরেও উঠতে পারছি না, হাঁটতেই পারছি না আমি ভালোভাবে। কি হলো নিজেও বুঝতে পারছি না। দেখি একটা দুটো দিন আমি ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। তো ফলে আমি পুরোটা না মামার বাড়ি আপনাকে দেখাতে পারলাম আপনাদের, আর এবছর না আমি রক্ষা কালী পুজোর ভিডিওটাও আপনার সামনে তুলে ধরতে পারলাম। সেই জন্য বারবার আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো কি করব, মাকে তাই বলছি, মায়ের আশীর্বাদে তাড়াতাড়ি পাটা ভালো হয়ে যাক, সামনের বছর যেন আবার ভালোভাবে আপনাদের সামনে সবটাই তুলে ধরতে পারি। তো আজকের ব্লগটা বেশি টেনে বাড়ালাম না, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। নমস্কার, শুভ সন্ধ্যা।